আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব যে কিভাবে এআই দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারেন। বর্তমানে এই কার্টুন অ্যানিমেশন ভিডিওগুলো খুব প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং এগুলোর আরপিএম অনেকটা হাই থাকে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার সাথে আমরা আগে পরিচিত হব, প্রত্যেকটা ওয়েবসাইটের কোনটার কী কাজ। এরপরে আমরা ধারাবাহিকভাবে আমরা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করা শিখবো। ওকে, তো প্রথম যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে উইস্ক। এটা হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। তো এখানে আমাদেরকে জিমেইল দিয়ে সাইন ইন করতে হবে। ব্রাউজ গ্যালারিতে ক্লিক করব, ইন্টার টুল। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে। আপনার যদি জিমেইল চাই, আপনি জিমেইল দিয়ে এটাকে সাইন ইন করে নেবেন। ঠিক আছে, এখানে আপনি ফ্রি 50 ক্রেডিট পাবেন। এই 50 ক্রেডিট 150 ক্রেডিট সম্ভবত পাওয়া যায়। সো এটা দিয়ে আপনি হচ্ছে করতে পারবেন, ফলোর যে অ্যাক্সেসটা আছে সেটা পাবেন। ঠিক আছে, 20 ক্রেডিট করে আপনার কেটে যাবে পার ভিডিওতে। ওকে, তো এই ওয়েবসাইটটা আমাদের লাগবে। এরপরে দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটা, সেটা হচ্ছে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি আমরা সবাই জানি। চ্যাটজিপিটি দিয়ে হচ্ছে আমাদের স্টোরিটা রাইট করতে হবে বা গল্পটা লিখতে হবে। ঠিক আছে, চ্যাটজিপিটির মাধ্যমে। তো আমরা কি করব, এটাও ওপেন করে নিই। এখানে আমরা ইউটিউব ওপেন করলাম। ওকে, সেমভাবে যদি এখানে আপনার চাই, মানে জিমেল দিয়ে সাইন ইন করতে বলে, আপনি সাইন ইন করে নেবেন। ওকে, এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের গ্রুপ লাগবে। সো আমি এটা ওপেন করে রাখি। আর অবশ্যই গ্রোক প্রিমিয়াম নিতে হবে, কারণ এখন ফ্রিতে তৈরি করা যায় না। সো আপনি একটা প্রিমিয়াম নিয়ে নিলে হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার 4 নম্বরে আছে হচ্ছে গুগল এআই স্টুডিও, যেটা আমরা ভয়েস তৈরি করার জন্য ব্যবহার করব। গুগল টেক্সট টু স্পিচ, এই ওয়েবসাইটটা লাগবে। ঠিক আছে, গুগল এআই স্টুডিও, এই ওয়েবসাইটটা লাগবে। এটা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল স্পিকার, মাল্টিপল স্পিকার। হ্যাঁ, ওকে। এরপরে আমাদের লাগবে, আমাদের এই 4টা ওয়েবসাইট লাগবে। তো আমরা সিম্পলভাবে আজকে একটা ডেমো দেখাবো। তাহলে চলুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রম্পট রয়েছে, এই প্রম্পটটাকে আমরা কী করব, চ্যাটজিপিটিতে নিয়ে যাব। আমরা চ্যাটজিপিটিকে বললাম, মেক এ স্টোরি উইথ দিস টাইটেল: জাদুর কুড়ে ঘর, রহস্যময় জাদুর রাজ্য, রূপকথার জাদুর কুড়ে ঘরের কার্টুন। ঠিক আছে, তো কিভাবে কাজ করলে বেশি ভিউ পাবেন, আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে দেখবেন রিসেন্টলি যে কার্টুনগুলো ভিডিও আপলোড হয়েছে, ওই কার্টুন ভিডিওর টাইটেল কপি করবেন। ওই টাইটেল অনুযায়ী আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে আপনি ভিউজ পাবেন অর্গানিকভাবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখব রূপকথার গল্প লিখলাম। এখানে ফিল্টার থেকে টুডেতে যাব। টুডেতে গিয়ে দেখব 9 ঘন্টা আগে, 15 ঘন্টা আগে, 14 ঘন্টা আগে নতুন বইয়ের, আজকে নতুন যেটা আপলোড হয়েছে। তবে তার মধ্য থেকে যে বেশি ভিউ হয়েছে যে টাইটেলে, সেই টাইটেলগুলো নেওয়ার চেষ্টা করবেন। আয়নাঘর, এরপরে হচ্ছে আপনার এই একটা মুচমুচে গরম সিঙ্গারা। ঠিক আছে, এই একটা আয়নাঘর। ওকে, আমরা এই যে এইটা এই টাইটেলটা নেব, মুচমুচে গরম সিঙ্গারা বাংলা কার্টুন। ওকে, আমরা এই টাইটেলটা কপি করি, এখানে আমরা দিয়ে দেব। টাইটেলটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমরা এখানে কী করবো, এই যে এখানে সেন্ড বাটনে ক্লিক করব। দেখবেন যে আমাদের সুন্দর একটা স্টোরি লিখে দেবে। প্রথমে মেইন ক্যারেক্টারের ইমেজ প্রম্পট দিয়েছে, এরপরে হচ্ছে দৃশ্যমান গ্রামের সকালের বাজার। ঠিক আছে, এই দেখেন সুন্দর একটা স্টোরি তৈরি করে দিয়েছে। ওকে, এরপরে আমাদের আরও একটা প্রম্পট আছে, সেটা হচ্ছে 2 নম্বর প্রম্পট। আমরা 2 নম্বর প্রম্পটটা ব্যবহার করতে পারি। 1 নম্বর প্রম্পটটা হয়তো আমার এই যে এটা এডিট করা হয়েছিল। ঠিক আছে, এডিট করা হয়েছিল, সো আমরা এটা ব্যবহার করি। তো আমাদের যে টাইটেল আছে, টাইটেলটা আমরা কপি করে নিয়ে আসি। টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন সেমভাবে আমরা আবার নতুন করে চ্যাটজিপিটিতে যাব। চ্যাটজিপিটি, এই দেখেন এইটা ঠিক আছে, আপনারা এটা ব্যবহার করবেন, আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো গল্পটা হচ্ছে কি, মেইন ক্যারেক্টারের ইমেজ কেমন হবে, এই যে মেইন ক্যারেক্টার এটা। ঠিক আছে, ওকে, এটা আমরা কি করব, এই যে উইস্ক যে আছে, উইস্কে যাব। উইস্কে যাওয়ার পরে আমরা এখান থেকে এখানে সেন্ড করলে আমাদেরকে দেখবেন একটা ইমেজ তৈরি করে দেবে। এ কিউট 12 years old Bangladeshi village boy named Rafi, wearing a blue t-shirt and green half pant, big curious eye, short black hair, smiling face. ওকে, আমরা ক্যারেক্টার পেয়ে গেলাম।
তো এই দুইটার মধ্যে যে ফেসটা ভালো লাগে সেই ফেসটা নিতে হবে। তো এই ফেসটা আমরা নেই, এটাকে আমরা কী করব, ডাউনলোড করব। ওকে, ডাউনলোড করার পর কী করব, আমরা এখানে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে সাবজেক্টের এখানে আমরা এটাকে আপলোড করে দেবো। ঠিক আছে, ডাউনলোড থেকে আপলোড। তবে আমরা শুধু ফেস নিব, কারণ ফুল সিনারি নিলে এটা অনেক সময় ইমেজ জেনারেটের সময় এই ব্যাকগ্রাউন্ডটা আবার দিয়ে দিবে। সো আমরা কী করব, এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব, শুধু এর ফেসটা নেব। ঠিক আছে, এই পর্যন্ত আমরা এই ফেসটা নিলাম, অ্যান্ড দেন আমরা আপলোড ইমেজ থেকে এই যে ফেসটা এখানে দিয়ে দিলাম। ওকে, তো মাঝে মধ্যে চেঞ্জ করা লাগতে পারে, আমি আপনাদেরকে একটু কাজ করে দেখাই, একটা দুইটা লাইন তৈরি করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ওকে, তো এখানে দৃশ্য অনে দেওয়া আছে, সবুজে ঘেরা ছোট একটি গ্রাম, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরু নদী, সকালে পাখির ডাক আর হালকা কুয়াশার মধ্যে ধীরে ধীরে জেগে উঠেছে পুরো গ্রাম। আচ্ছা, এটা পড়তে গেলে অনেক আগে পড়ে নেবেন, পড়ে বুঝবেন যে বিষয়টা কী। ঠিক আছে, সো আগে হচ্ছে আমরা অডিওটা জেনারেট করব। এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা অডিও জেনারেট করব। তো তার জন্য আমরা কী করব, গুগল এআই স্টুডিওতে চলে যাবো, অ্যান্ড দেন এখান থেকে সিঙ্গেল অডিও স্পিকার, অ্যান্ড দেন মেয়ে ভয়েস দিয়ে যদি আপনি করেন তাহলে মেয়ে ভয়েস দেবেন, ছেলে দিলে ছেলে। তো এখানে প্লে করে দেখবেন। ঠিক আছে, সো আমি এই ভয়েসটা দিয়ে তৈরি করি, KORE এইটা। ওকে, আমরা এই ভয়েস টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড দেন আমরা এখানে রানে ক্লিক করব। তাহলে দেখবেন আমাদের এই ভয়েসটা তৈরি হয়ে যাবে। তবে তার আগে আমাদের এইখানে প্রত্যেকটা ইমেজের ভয়েসের সাথে যাতে মিল থাকে, এর জন্য আমাদেরকে কী করতে হবে, পিকচার তৈরি করতে হবে। ঠিক আছে, সবুজে ঘেরা ছোটো একটা গ্রাম, গ্রামের পাড়ে দিয়ে বয়ে গেছে সরু নদী। ঠিক আছে, তো এই যে সিনারিটা আছে এটা আমরা জেনারেট করবো এখান থেকে। সেমভাবে আমরা কী করবো, এখানে এই সেন্ড করে দেবো, দেখবেন দুইটা ইমেজ তৈরি করে দেবে। যদি এখানে এই ক্যারেক্টারের নাম দেওয়া না থাকে বা ক্যারেক্টার না থাকে, সো ক্যারেক্টার এখান থেকে রিমুভ করে দেবেন। ঠিক আছে, সবুজে ঘেরা ছোটো একটা গ্রাম, গ্রামের পাড়ে দিয়ে বয়ে গেছে সরু নদী, সকালে পাখির ডাক, হালকা কুয়াশার মধ্যে ধীরে ধীরে জেগে উঠেছে পুরো গ্রাম। এখানে দেখতে পাচ্ছেন যে একটা সকালের দৃশ্য, সেরকমের একটা জিনিস দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, তো আমরা এই ইমেজটাকে ডাউনলোড করলাম, এই ইমেজটাকে এটাও ডাউনলোড করলাম। এরপরে কি করব, আমাদের এখানে কি বলা আছে দেখতে হবে। হ্যাঁ, রাফি ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে, সে সবসময় নতুন কিছু আবিষ্কার করতে বলে, একদিন সকালে সে হাঁটতে বের হয়েছিল। ওকে, তো সেমভাবে আমরা এখানে রাফির যেহেতু ছবি অ্যাড করা আছে, আমরা জাস্ট এটা দিয়ে এখানে ক্লিক করব, দেখবেন এর ফেস দিয়ে এখানে একটা দুইটা ইমেজ জেনারেট করে দিয়েছে। এরপরে আমরা অডিওর সাথে মিল করে আমাদের ভিডিওটা তৈরি করে ফেলব। ভিডিওটা লং হতে পারে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন। আর হচ্ছে ওকে, দেখতে পাচ্ছেন এই যে রাফি রাস্তায় হাঁটতে বের হলো, তো এই যে হাঁটার যে সিনারিটা আছে এখান থেকে আপনি এটাকে কপি করবেন। ওকে, তো আমাদের অডিওটা হয়েছে কিনা, ওকে, আমাদের অডিও কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখান থেকে ডাউনলোড করব। আমরা কী পাইলাম, ইমেজ পাইলাম এবং অডিও পেয়ে গেলাম। হ্যাঁ, এখন এই ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে হবে। তো ভিডিও জেনারেট করার জন্য আপনারা চাইলে ফলো দিয়ে করতে পারেন, যদি গ্রুপ না থাকে। ফলো যদি কারো পারচেস করা থাকে তাহলে আপনি জেনারেট করতে পারেন। তবে আমার এখানে 50 ক্রেডিট আছে, আমি এখান থেকে করে দেখাই, পরবর্তীতে গ্রুপ দিয়ে দেখাবো। ওকে, তো তার আগে আমাদেরকে কী করতে হবে, ক্যাপকাট সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে, কারণ আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করব। সো আমি ক্যাপকাট এখানে ওপেন করে নিচ্ছি, অ্যান্ড দেন হচ্ছে আমাদের যে অডিওটা লাগবে ডাউনলোডের মধ্যে আছে, এই যে আমাদের অডিওটা। ঠিক আছে, ওকে, আপনি যদি লং ভিডিও তৈরি করেন তাহলে লং ভিডিও রেশিও নেবেন, আর যদি শর্ট ভিডিও তৈরি করেন শর্ট ভিডিও রেশিও নেবেন। ওকে, তো আমি ইম্পোর্টে যাচ্ছি, এখান থেকে আমাদের যে অডিওটা সেটা নিব, অডিওটা নিয়ে এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ঠিক আছে, তো এখন আমাদেরকে অডিওটা প্লে করে শুনতে হবে কি বলছে। হ্যাঁ, সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরু নদী। আচ্ছা, এই যে এটা সবুজে ঘেরা ছোট্ট গ্রাম, গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী, সকালে পাখির ডাক আর হালকা কুয়াশার মধ্যে ধীরে ধীরে জেগে উঠেছে পুরো গ্রাম। সো আমাদের তো ইমেজটা এখানে আছেই, এই যে সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। তো এটা যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে এই অ্যানিমেশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে লিখে দিবেন নো নিড ভয়েস। ঠিক আছে, আমাদের যেহেতু ভয়েস প্রয়োজন না, এখানে নো নিড ভয়েস, জাস্ট অ্যানিমেট। ওকে, নো নিড ভয়েস, জাস্ট অ্যানিমেট, এটা লিখে আমি এখানে এন্টার করব,
দেখবেন আমার এই ভিডিওটা তৈরি করে দিবে, একটা ইমেজ থেকে ভিডিও তৈরি করে দিবে। এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে আমাদের, এটা 8 সেকেন্ড হয়েছে, খারাপ না। দেখেন আমাদের অডিওতে যা বলা আছে সেমভাবে কিন্তু এই ভিডিও তৈরি করে দিয়েছে। তো আমরা কি করব, এখান থেকে ডাউনলোড করব। ওকে, এই যে এই শো মোড়ে ক্লিক করলে আমরা ভিডিওটা পেয়ে যাবো, অ্যান্ড দেন এটাকে আমরা ক্যাপকাটে নিয়ে যাব। ক্যাপকাটে নিয়ে যাওয়ার পর এখানে রেখে দিব, অ্যান্ড দেন ভয়েসটা প্লে করবেন। এই ভয়েসের সাথে মিল থাকে ততক্ষণ পর্যন্ত আর কি নিতে হবে। ওকে, সবুজে ঘেরা এই ব্যাকগ্রাউন্ড নয়েজটা বেশি হয়ে গেছে, এটাকে আমরা কমাই দেবো। ওকে, ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরু নদী। সকালে পাখির ডাক আর হালকা কুয়াশার মধ্যে ধীরে ধীরে জেগে উঠছে পুরো গ্রাম। ওকে, এই পর্যন্ত হচ্ছে আমাদের এই ইমেজটা লাগবে। সো এই পর্যন্ত ইমেজটা নেওয়ার জন্য আমাদের দ্বিতীয় আরেকটা ইমেজ ছিল, সেটা অ্যানিমেট করতে পারেন, অথবা যদি চাই এই ইমেজটাকে আমরা একটু স্লো মোশন করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে স্পিড থেকে এই যে আপনার ডাউন অ্যারোতে ক্লিক করবেন, 1 2 3 4টা, যত দূর পর্যন্ত নিতে চান আপনি, যত স্লো মোশন করতে চান এখানে ক্লিক করলে স্লো মোশন হয়ে যাবে। সবুজে ঘেরা এই দেখেন। ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরু নদী। ওকে, এরপরে থেকে যে কি ভয়েস আছে সেটা শুনতে হবে। রাফি ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে। রাফি ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে। তো রাফির যে সিনারি আছে সেটা, এবং এখানে আমরা চাইলে পড়ে নিতে পারি। ঠিক আছে, রাফি ছিল গ্রামের সবচেয়ে কৌতূহলী ছেলে, সে সবসময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসতো। একদিন সকালে সে হাঁটতে বের হয়েছিল। তো আমরা কি করব, তো এই যে এই ইমেজটাকে আমরা অ্যানিমেশন করতে পারি। ওকে, সেমভাবে এখানে লিখে দেব নো নিড ভয়েস, জাস্ট অ্যানিমেট, ANIMATE। যদি কখনো দুইটা ইমেজ নেওয়ার প্রয়োজন পড়ে দুইটা নিতে পারেন, আর যদি একটাতে হয়ে যাবে। ওকে, সো ফলো দিয়ে করলে ভালো হবে, কারণ যেখান থেকে আপনি ইমেজ তৈরি করবেন সেখান থেকে অ্যানিমেট করতে পারবেন। আর আপনার গ্রুপ দিয়ে করলে আলাদাভাবে অন্য একটা ব্রাউজারে গিয়ে তারপরে কাজ করতে হবে। তবে গ্রুপের সুবিধা হচ্ছে এখানে আনলিমিটেড তৈরি করতে পারবেন, আর এখানে লিমিটেশন আছে। ঠিক আছে, ফলোর ক্রেডিট কমে যায়, তারপরে আর কাজ করা যায় না। ওকে, তো এরপরে কি আছে, আমাদের এই যে ভয়েসটা আছে এই পর্যন্ত আগে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, আমাদের এই অ্যানিমেশনটা হয়ে গেলে আমরা ভিডিওটা নিয়ে আসবো এখানে। ওকে, দেখতে পাচ্ছেন ভিডিও তৈরি হয়ে গেছে। আমি যদি প্লে করি, এই যে এখানে কৌতূহলী ছেলে ছিল, আপনি এই ভিডিওটা ওখানে ব্যবহার করতে পারেন। আমরা এটাকে ডাউনলোড করি, এখান থেকে আমরা ক্যাপকাটে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে নিয়ে আসলাম। এই ভয়েসটা এখানে ভয়েস তৈরি হয়ে যায় অটোমেটিক, সো এটাকে কমে দিতে হবে। আর এখানে ভিউয়ার যে লোগোটা আছে এটাকে আপনি এইভাবে একটু জুম করে দিলে এটা আপনার ঢেকে যাবে। ওকে, অথবা চাইলে এখানে একটা লোগো ব্যবহার করতে পারেন। ওকে, সে সবসময় নতুন কিছু আবিষ্কার করতে ভালোবাসতো। একদিন এটাকে একটু স্লো মোশন করে দেই। ওকে, এই পর্যন্ত। তারপরে বলছে একদিন সে সকালে হাঁটতে বের হলো, এরকম একদিন সকালে সে হাঁটতে বের হয়েছিল। সো হাঁটার একটা ইমেজ আছে এখানে, এই ইমেজটাকে আমরা কি করব, এই যে এটাকে অ্যানিমেশন করব। আমাদের ক্রেডিট সম্ভবত নেই, জাস্ট অ্যানিমেট। এইবার আপনি যদি হাঁটাইতে চান ওকে, বা ওকে যা করাইতে চান সেটাও করতে পারেন। তো তার জন্য কি করতে হবে, এই যে এখানে আমাদের যেই ছিল একদিন সকালে সে হাঁটতে বের হয়েছিল। ঠিক আছে, এটাকে আপনি কি করবেন, গুগল ট্রান্সলেট করবেন। গুগল ট্রান্সলেটে যাবেন, এখান থেকে এইটা সেন্ড করবেন, অ্যান্ড দেন এখানে ইংলিশ দিয়ে দিবেন। ওকে, অন মর্নিং হি ওয়েন্ট আউট ফর ওয়াক, এটাকে কপি করবেন। কপি করার পর নো নিড ভয়েস জাস্ট অ্যানিমেট, এখানে আমরা এই টেক্সটটা দিয়ে দেব, আপগ্রেড। ওকে, আমাদের লিমিট শেষ। আমরা চাইলে অন্য একটা ব্রাউজারে গিয়ে এই কাজটা করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে 10 ক্রেডিট আছে, 20 ক্রেডিট লাগবে একটা জেনারেট করতে। ওকে, তো এইভাবে আর কি ভয়েসের সাথে মিল রেখে আপনারা বাকি ভিডিওগুলো তৈরি করে ফেলবেন। এরপর নতুন ক্যারেক্টার যখন আসে তখন আপনাদের নতুন ক্যারেক্টার আবার এখানে আপলোড করে
এই টেক্সটটা দিয়ে সেন্ড করলে আবার তার ক্যারেক্টারটা এখানে চলে আসবে। ঠিক আছে, সো এভাবে কাজ করতে থাকেন।